এই হচ্ছে আমাদের ছাদ বাগান। আমি বিশেষত এবারই শুরু করেছি। আমি অনেক আগে করতাম, কিন্তু তখন বিশেষ ব্যস্ততার জন্য আমি এগুলো করে কমপ্লিট করে উঠতে পারিনি। মাঝখানে বেশ কয়েক বছর গ্যাপ গিয়েছিল। তো আবার এবছর শুরু করেছি অল্প সংখ্যক গাছপালা নিয়ে। এবারে আমি যে গাছপালাগুলো এখানে রেখেছি তার মধ্যে এখানে কিছু ডালিয়া রেখেছি বিভিন্ন কালারের। এগুলো যখন ফুল ফুটবে তখন বুঝতে পারবেন। এখানে যেমন রেখেছি কিছু চন্দ্রমল্লিকা আছে, আর এখানে কিছু ইনকা আছে, ঠিক আছে। তো এইগুলোকে আমি এবারে রেখেছি। তো একটু অবাক হয়ে যাবেন আপনারা শুনলে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আমি খুব বেশি দিন যে হলো আমি এগুলো প্ল্যান্টেশন করেছি বা এগুলো লাগিয়েছি তা কিন্তু নয়। মোটামুটি আজকে জানুয়ারি মাসের হচ্ছে 18 তারিখ। আমি ডিসেম্বরের শেষের দিকে মোটামুটি তিন সপ্তাহ হলো এই গাছগুলো আমি এখানে লাগিয়েছি। তো দেখুন এর মধ্যে গাছগুলো কীরকম একটা তেজি ভাব। আপনি গাছের পাতাটা আমি আরও কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর কি। এই যে গাছের পাতাগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এর মধ্যে তেজি ভাব কতটা। এ একদম মানে তেড়ে ফুঁড়ে উঠতে চাইছে এরকম ব্যাপার, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু কুড়ি চলে এসেছিলো অলরেডি, কারণ আমার একটু লেটই লাগানো হয়েছে। তো এই কুড়িগুলোকে কিন্তু সব কেটে ফেলতে হবে। এই দেখুন এইটুকু ছোট্ট একটা টব দিয়েছি, এর মধ্যে মাটি যে খুব বেশি আছে তা না। আবার এই যে গাছটা দেখুন, এই গাছটা বটে। আবার এই যে চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা গাছটা একটু দেখুন এখানে। এই দেখুন গাছটাকে আমি দেখাচ্ছি একটু। আমি যদি এইভাবে দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ছোট একটা গাছ, এই দেখুন মানে পাতা এত গজিয়েছে এখানে। তা এর জন্য কিন্তু মাটিটা কিন্তু যথেষ্ট ভালোভাবে প্রস্তুত করতে হবে। এই মাটিটা শুধুমাত্র একটা মাঠের মাটি নিয়ে এসে আমি টবের মধ্যে মাটিটা ভরে দিয়ে তারপরে আমি গাছটাকে লাগিয়ে দিলাম, সেটা কিন্তু করলে কিন্তু হবে না। এবং এর মধ্যে আমি যেটা দিয়েছি প্রথমত হচ্ছে এই মাঠের মাটি নিয়েছি, আর তার সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট যেটা আর কি কেঁচো সার যেটাকে বলে সেটাকে নিয়েছি। তার সঙ্গে হাড় গুঁড়ো যেটা আর কি সে বোন সেটা কিছু দিয়েছি। আর এর সঙ্গে কিছু ফাঙ্গিসাইড দিয়েছি, যেমন যে সাব পাউডার, এগুলো সব দিয়েছি আর কি। এগুলো দিয়ে মাটিটাকে প্রস্তুত করেছি। তারপরে আমি গাছগুলোকে সমস্ত লাগিয়েছি, ঠিক আছে। তারপরে আমি কি করি, মাঝে মধ্যে যেটা হয় সবথেকে যেটা মানে গাছেদের যেটা খাবার, মেন খাবার আর কি, সেটা হচ্ছে যে ওই যে আমাদের যেটা খোল যেটা পাওয়া যায় আর কি, সেই খোলটাকে আপনাকে কয়েকটা দিন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবং তারপরে মোটামুটি 4-5 দিন ভিজিয়ে রাখার পরে তারপরে এটাকে আপনাদের গাছে গাছে দিতে হবে একটু করে। মানে সামান্য দেখা যাচ্ছে খোল দিলেন, তার সঙ্গে মোটামুটি 5 ভাগ জল দেবেন। তারপর সেটাকে একদম পুরো লিকুইড করে তারপরে সেটাকে আপনাকে এই গাছে গাছে প্রয়োগ করতে হবে। এই দেখুন এই গাছটা প্রথমে কী হয়েছিল, আমি যখন গাছটা লাগিয়েছিলাম তখন এইটুকু ছিল, ঠিক আছে। তারপর দেখুন মাথাটা কাটা পড়ে গিয়েছিল গাছটা কোনো কারণে। তো আমি তো ভাবছিলাম যে এই গাছটা আর হবে না। তারপরে দেখছি যে গাছের দু সাইডে দুটো করে দেখুন ব্রাঞ্চেস হয়েছে, এবং এই গাছটার মধ্যে সবথেকে বেশি গ্রোথ, ঠিক আছে। এখন তো মনে হচ্ছে সবগুলো কেটে দিলে হয়তো প্রত্যেকটা গাছে দুটো করে ফুল পাওয়া যেত, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখুন আমাদের এই যে যেটা রয়েছে এখানে আরও টব লাগানো আছে। এখানে আরও আমার বেশ কিছু পরিকল্পনা আছে এই পুরো ছাদটাকে জুড়ে আমি এখানেকে বেশ কিছু ভেজিটেবল এখানে লাগানো যেতে পারে আর কি। কারণ এই দিকটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক, কারণ সকালের দিকে কিন্তু সূর্যটা ব্যাপকভাবে ওঠে। আর আমি যদি টোটালটা দেখাই আপনাদের, এই দেখুন আমাদের যেটা এখানকার সিনারিটা একটু দেখুন আর কি। মানে চারিদিকে শুধু গাছপালা, ঠিক আছে। এদিকটায় একদম এইটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে। মানে চারিদিকে শুধু গাছপালা। এখানটা পুকুর আছে প্রচুর। এখানে সকালবেলায় অনেক মানে পাখি আসে আর কি ঘুম ভাঙাতে ভোরবেলায়। তো এই হচ্ছে আমার ছাদের মধ্যে। এখানে কিন্তু ট্যাপ সিস্টেম আছে, ঠিক আছে। আর যে সরঞ্জামগুলো রয়েছে এখানে আমি একটু যদি দেখাই তাহলে হচ্ছে এই যে এখানে আমি বেশ কিছু কোকোপিট নিয়েছি, ওখানে সাব পাউডার আছে। আর এটা হচ্ছে জল দেওয়ার যেটা মাগ যেটা বলে আর কি, ঠিক আছে, ওয়াটার মাগ যেটা বলে আর কি, জার। আর এখানে বেশ কিছু আমার ইনস্ট্রুমেন্ট আছে আর কি। এটা হচ্ছে ওই অ্যাসিটিক অ্যাসিড যেটা মানে গোলাপ গাছে দেওয়া হয়, কারণ গোলাপ গাছ কিন্তু অ্যাসিটিক মিডিয়াম কিন্তু ভীষণভাবে পছন্দ করে, ঠিক আছে। তো এই লাগিয়েছি, ফুল ফুটুক, তারপরে আমি এগুলো সব ব্লগ নিয়ে আসবো। আর যখন লাগাবো মানে যখন আমি আরও ভেজিটেবল চাষ করব, তখন আমাদের টোটাল প্রসেসটা মানে কীভাবে মাটি তৈরি করছি, কীভাবে মানে ভেজিটেবল আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। মানে এখন যেমন ধরুন বেগুন বেরিয়েছে, সারা বছর বেগুন হয়, সারা বছরের লঙ্কা, সারা বছরের টমেটো, এইগুলো মানে এখন টমেটোর বাজার দর তো জানেন 60 টাকা কেজি। তা সেটা যদি আপনারা ঘরে তৈরি করতে পারেন, যদি আপনাদের এরকম ছাদ থাকে, মানে ছাদের এই একটা পোর্শন আছে, আবার যদি দেখাই দেখুন এই একটা পোর্শন আছে, ঠিক আছে। এই দুটো পোর্শন জুড়ে লাগানো যেতে পারে, ঠিক আছে। আর আমার আর একটা ইচ্ছা আছে যে এখানে মৌমাছি প্রতিপালন করা।
তো সেই মৌমাছি যখন প্রতিপালন শুরু করব তার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে? এবং শেয়ার করবেন। আর যদি একটু ভালো লাগে সেটা যেন কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই।